আম্মা, আমাকে বাড়িতে এতগুলো মেহমান কেন আইছে? তোর বোনকে দেখতে আইছিল, বিয়ার কথা পাকা কইরা গেছে। আমার বোনের বিয়ের কথা চলতেছে আর আমি জানি না? আমার স্যার এতগুলো অনুষ্ঠান করে ফেলাইলা। তোরে কয়ে কি আমাকে কোনো উপকার হইব? উল্টা আর পোলাপক্ষ কথা শোনাইবো, কইব তুই বেকার অলস। আমি আমার মায়ের কোনো কথা শোনাইতে চাই না। ঠিকই কইছো, আমি তো বেকার, আমার তো কোনো দাম নাই। ভাই তুই মন খারাপ করিস না। বেকারের মন খারাপ করতে নাই। আম্মা এতগুলা টাকা করতে পাইলা? রক্ত পানি করে জমাইছি, তোরে বিয়া দিতে হইব না? আর পোলাপক্ষ কি কয়ে গেল শুনলি না? 20,000 টাকা যৌতুক দিতে হইব। আশা করতেছি এনে 20,000 টাকা হয়ে যাবে। আম্মা তুমি যৌতুক দিবা? যৌতুক দেওয়া কিন্তু ভালো না। নিজে তো কোনো কাম করবোই না, আবার প্রত্যেক টাকা আমি দোষ ধর। আমি সাহায্য করি। তোর আমার বিশ্বাস হয় না, তুই আবার চুরি করে ফেলাবি। এই বিয়ে পড়ানো শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ের বাবার নাম? মরহুম জাভেদ গাজী। তাইলে এখন আমরা বিয়ের কাজ শুরু করি। কবুলের আগে আমাকে পাওনার টাকাটা দিলে ভালো হইতো না? আমি নিয়ে আইতেছি। কি ব্যাপার, এত দেরি করতেছে কেন? আমারে আর কটা দিন সময় দেন, আমি সব টাকা শোধ করে দিব। আপাতত বিয়াটা হয়ে যাক। এমন তো কথা ছিল না, মাত্র 20,000 টাকা দিতে পারেন না? আমার কথা একটু শুনেন, যাও। বিয়াটা ভাঙিয়ে দিয়েন না, আমার মায়ের সর্বনাশটা করেন না। নিজের বোনের বিয়ের টাকা চুরি করতে তোর লজ্জা লাগলো না? তুমি কি আমার সন্দেহ করতেছো? তুই তো চোর, নবাবী দেখানোর জন্য বোনের বিয়ে ভেঙে দিলি। বিশ্বাস করো, আমি কিছু করি নাই। তোরে আর বিশ্বাস করি না, তুই বাইরে এই বাড়ি থেকে। মেলা টাকা হয়েছে, এবার মনে হয় আমার আর কোনো চিন্তা থাকলো না। কি রে চোর, তুই আমার টাকা চুরি করছিস? ভাইজান গো, আমার মাফ করে দেন। আমার আব্বা হাসপাতালে ভর্তি, টাকা কটা না হলে আব্বার চিকিৎসা করাইতে পারুম না। কি কস? আমার আব্বাও তো চিকিৎসা ভাবে মারা গেছিল। তোর আব্বা কি সত্যি হাসপাতালে? আব্বারে বাঁচানোর লেগে টাকা কটা চুরি করছি। আপনার বোনের বিয়ে তো ভাঙ্গা গেছে, সেটা তো আর ঠিক হইব না। তো এই কয়টা টাকা হইলে আমি আমার আব্বারে বাঁচাইতে পারবো। তুই এখানে ওই দিকের কোনো খবর পাইছস? কনফিউজে তোর তো আমার তো বিয়ে হয়ে যাইতাছে। কি কস? একদিনে সব বিপদ আইতে হইলো? এইসব কথা রাখ, আগে যা যা বিয়ে ঠেকা। জামু, জামু মানে এক্ষুনি যা। তোমা, এই তোমা। ওই ছেলে, তুমি এখানে আসছো কেন? দেখো, আমার মেয়ের আমি ভালো পাত্রের সাথে বিবাহ দিতেছি। ছেলে অনেক বড় চাকরি করে, মেলা টাকা বেতন পায়। আশা করি আমার মেয়ে সেখানেই ভালো থাকবে। তোমা আমার সাথে ভালো থাকবো না। কোথায় ভালো থাকবে কি না থাকবে সেটা আমি বুঝো। তুমি যেই পথ থেকে আসছো সোজা সেই পথে চলে যাও, ডানে ভাবে তাকাবে না। তোমারে ছাড়া আমি এখান থেকে নড়বো না, এক পাও নড়বো না। আমি জানতাম এমন একটা কিছু হতে পারে, তাই আগে থেকে আমি সব রেডি করে রাখছি। তুমি আবার আসছো? এই ছেলে, দেখেন আপনি বুঝতেছেন না, আমি কোনো ঝামেলা করতে আসি নাই। ঠিক আছে, একটা বার তোমার লোক আমার দেখা করে দেন, আমি এখান থেকে চলে যাবো। তুমি অন্য কাউকে বিয়ে করবা? আমি তো সারাটা জীবন তোমার লোকে কাটানোর স্বপ্ন দেখতাম, নিয়তি হয়তো সেটা চায় না। আরে নিয়তি চাই না, না তুমি চাও না? কথা কইতেছো না কেন? তুমি আমার সাথে ভালো থাকবা? মাসুদ, বাস্তবতা অনেক কঠিন। মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে, কিন্তু টাকা ছাড়া না।